शिक्षा मंत्री रतनलाल नाथ के 10,323 शिक्षकों के एक वर्ग को जेआरबीटी नौकरियों के प्रस्ताव को ठुकराते हुए आज 10,323 शिक्षकों ने प्रेस कॉन्फ्रेंस की और शिक्षा मंत्री रतनलाल नाथ से कहा कि उन्हें जेआरबीटी नौकरियों की पेशकश करने की आवश्यकता नहीं है। हाल ही में शिक्षा मंत्री रतनलाल नाथ ने कहा कि जेआरबीटी भर्ती के तहत 10,323 शिक्षकों की भर्ती की जाएगी। इसके जवाब में उन्होंने कहा, हम शिक्षा मंत्री से अनुरोध करते हैं कि आप सुप्रीम कोर्ट के दिशा निर्देशों का बेहतर पालन करें और त्रिपुरा के बेरोजगार युवाओं के लिए जेआरबीटी नौकरियां बनाए रखें। एक 10,323 शिक्षक ने कहा, हमें जेआरबीटी की आवश्यकता नहीं है क्योंकि आरटीआई के अनुसार हमें कभी बर्खास्त नहीं किया गया है। इसलिए कृपया आपको हमारी जेआरबीटी भर्ती और बेरोजगार युवाओं को नौकरी देने के बारे में सोचने की जरूरत नहीं है। हमारे लिए सरकार द्वारा बेरोजगार नौकरी चाहने वाले हजारों युवकों को जेआरबीटी से वंचित करने की आवश्यकता नहीं है। 10,323 शिक्षकों ने कहा। এপ্রিল মাসে সিটি সেন্টারের সামনে আরটিআই নিয়ে একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম ডাইরেক্টর মহোদয়ের নিকট, কিন্তু উনি দেখা করেননি। তৎকালীন সময়ে আমরা অ্যাডিশনাল ডাইরেক্টরের কাছে ডেপুটেশন দিয়েছিলাম। তখন থেকে প্রায় 4 মাসের উপর 5 মাস আমরা ওনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, বারবার গিয়েছি, কিন্তু সুযোগ হয় নাই। বাধ্য হয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এবার এই আরটিআই কে ভিত্তি করে আমরা বিদ্যালয় চলো অভিযান করব এবং গত মাসের 12 তারিখ আমরা বিদ্যালয় চলো অভিযান শুরু করেছি। বর্তমানেও এটা চলছে এবং আমরা আইএস অফিস, ডিইউ অফিস, বিভিন্ন অফিসে আমরা যেতে শুরু করলাম। তখন ইদানিংকালে গত 2 তারিখ ডাইরেক্টর মহোদয় আমাদেরকে দেখা করার সুযোগ দেন এবং আমরা ওনার সঙ্গে মিলিত হই। আমরা আরটিআই কপিগুলো দেখালাম এবং কিভাবে ইলিগ্যাল ভাবে আমাদেরকে টার্মিনেট করা হয়েছে। যেহেতু আমরা এই কেসের সঙ্গে পক্ষভুক্তই নয়, এই বিষয়টা পরিষ্কার করলাম। উনি সঠিক উত্তর দিতে পারেননি। উনি বারবারই বলেছেন ওই সময়ে উনি ছিলেন না। এই বিষয়টা গভর্নমেন্টের নজরে নিয়ে যাবেন এবং এই ব্যাপারে কথা বলবেন। তো আমরা বলেছি আমাদের প্রোগ্রামগুলো চলবে। আমরা আগামী 14 তারিখ আপনার সাথে এর রিপ্লাই বা আপনি গভর্নমেন্টের সঙ্গে কতদূর সমাধানের প্রশ্নে এগুলেন এটা জানতে আমরা সবাই আসব। আমরা আগামী 14 তারিখ ডাইরেক্টরের অফিসে যাব। ইতিমধ্যে আমরা মহোদয়কে জানিয়ে এসেছি আমরা আগামী 9 তারিখ আবার বিদ্যালয়ে চলো অভিযান করব। সবাই মিলে সারা রাজ্যের প্রত্যেকটা স্কুলে যারা আমরা 10,330 মানে চাকরিচ্যুত শিক্ষকরা রয়েছি সবাই একযোগে যাব। যদি ওই দিন আমাদেরকে জয়েন না করান, আমাদের জয়েন করতে বাধা দেন বা কোনো প্রধান শিক্ষক ইনচার্জ যদি বাধা দেন, ওনার নামে আমরা নিকটবর্তী থানায় এফআইআর দায়ের করব। এবং আমরা অনুরোধ করেছি ডাইরেক্টর মহোদয়কে যে আমরা এই কর্মসূচিগুলো নেব, এর মধ্যে আপনি আগামী 14 তারিখের মধ্যে আমাদের এই বিষয়টা সমাধানের বিষয়ে সরকারের সাথে আলোচনা করে আমাদেরকে অবহিত করবেন। মোটামুটি আজকের এই মানে সংক্ষিপ্ত আকারে এটাই মূল বিষয়। আপনারা কি সবাই যাবেন? সবাই। আজকে যে সাংবাদিক সম্মেলন আপনার কোন গ্রুপে? আমাদের কোনো গ্রুপ নেই, কোনো গ্রুপ নেই। বিশেষ করে যত 4-5টা গ্রুপের সবাই আমাদের সাথে একমত হয়ে আমরা আরটিআই নিয়ে লড়ছি, সবাই একসাথে আছি। এখানে কোনো বিভেদ নেই। কারণ হলো আরটিআই তথ্য মোতাবেক এটা সবাই বুঝতে পেরেছে যে ইলিগ্যাল ভাবে আমাদেরকে টার্মিনেট করছে এবং এখানে সবাই আমরা এক। আপনার নামটা? আমার নাম প্রণব দে।